তাআলার কাছে বলতেছে, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার এক বান্দা, তার অনেক টাকা পয়সা আছে, তার অনেক অর্থ সম্পদ আছে। আয় রব্বুল আলামিন, আল্লাহ, সে বলছে তার টাকা পয়সা অর্থ সম্পদ কিভাবে কমানো যায়, এই জন্য আমার কাছে বলছে আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা আমার ওই বান্দাকে বলবা, সে যেন বেশি বেশি করে আমার না শুকরিয়া করে, সে যদি বেশি বেশি করিয়া আমি রবের না শুকরিয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে যে সমস্ত ধন সম্পদ আছে ওই সমস্ত সম্পদগুলি আমি দিয়ে দেব, সে যেন বেশি বেশি করে আমার না শুকরিয়া করে। বলে ঠিক আছে। বলে রব্বুল আলামিন, আল্লাহর একজন বৃদ্ধ মহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল। আয় রব্বুল আলামিন, আল্লাহ, এই বৃদ্ধ মহিলা অনেক গরীব। আয় আল্লাহ, একবার দিলে আরেকবার দিতে পারে না, একবার কাপড় পরিধান করলে আরেকবার কাপড় পরিধান করতে পারে না। আর রব্বুল আলামিন, আল্লাহ, কিভাবে সে ভালো থাকতে পারে, কিভাবে সে সচ্ছলভাবে থাকতে পারে, এই জন্য বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলে, ও মুসা, তুমি তাকে বলবা সে যা পাইছে তার নিয়ে বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, তার নিয়ে যদি বেশি বেশি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত ধন সম্পদ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, সে যদি সেগুলো নিয়ে কি করে, শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ আরো বাড়িয়ে দেব। বলে ঠিক আছে রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল, তোমার বান্দা যার দুইটা হাত নাই, তার দুইটা পা নাই। আয় রব্বুল আলামিন, আল্লাহ, সে আমাকে জিজ্ঞাসা করলো, আয় রব্বুল আলামিন, আল্লাহ, তাকে তুমি কি কারণে বানাইছো? সে তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজে আসে না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজ কর্ম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও মুসা কালিমুল্লাহ, তুমি তাকে বলবা তাকে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তাকে দিয়া বরণ করা হবে। এই প্রশ্ন উত্তর যখন মুসা আলাইহিস সালাম দিলেন, পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম চলতে লাগলেন। চলার সময় যখন এই যে একজন লুলা লোক ছিল, তার দুটা হাত ছিল না, তার দুটা পা ছিল না, তার সঙ্গে সাক্ষাৎ হলো। তাকে যখন বললো, মুসা, তুমি আল্লাহর কাছে আমার কথা জিজ্ঞাসা করছিলানি? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তোমার কথা জিজ্ঞাসা করছিলাম। বলে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমার দিয়া বরণ করা হবে। এই কথা যখন ওই যুবক শুনলো, শোনার সঙ্গে সঙ্গে লগে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে রয়েছে, তার দুই হাত দুই পা সঙ্গে সঙ্গে তৈরি হইতে হয় নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার দুই পা হাত শুকরিয়া আদায় করার কারণে। এরপরে বৃদ্ধ মহিলার কাছে, মুসলমান সে জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ার জমিনে ঈমানের পরীক্ষা না দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দার কাছ থেকে ঈমানের পরীক্ষা নেবেন। আপনার ঈমান যত মজবুত হবে, আপনার পরীক্ষাটাও তত কঠিন হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে পরীক্ষা করবে। হইতে পারে আপনাকে পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে, হইতে পারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা দিয়ে পরীক্ষা করে, হয়তো আপনাকে আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে পরীক্ষা করে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে, এই পরীক্ষা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত আছে। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছেন, প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হয়েছে, প্রত্যেকেই পরীক্ষা দিয়েছে। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। তাদের ঈমান যত মজবুত হয়েছে, তাদের পরীক্ষাটাও কিন্তু তত কঠিন হয়েছে।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারাও কি করছেন? পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে 10 জন সাহাবীকে বলছেন যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তারা দুনিয়ার জমিনের মধ্যে সার্টিফিকেট পাইছে। তারা এমনি এমনি সার্টিফিকেট পায় নাই, তারা ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমানের পরীক্ষা দেওয়ার পরে এই ঈমানের পরীক্ষার মধ্যে যখন তারা উত্তীর্ণ হয়েছে, তখনই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে তারা যদি নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। তারা যদি ঈমান আনে, ঈমান আনার পরে তারা নেক আমল করে, সৎ কাজ করে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনার পরে আমাদেরকে কি করতে হবে? নেক এবং আমল করতে হবে। এই নেক আমল যত আমরা করব, তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উচ্চ মাকাম যে জান্নাত, সেই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জান্নাত যদি আমরা পাইতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে শুকর আদায় করতে হবে। কি করতে হবে? শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন তা নিয়ে আমাকে আপনাকে শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়ে যদি শুকর আদায় করতে পারি, আল্লাহ তাআলা বলেন তাকে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন জলিলুল কদর পয়গম্বর। উনি তো আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যাইতেছেন, একজন লোকের সাথে দেখা হয়ে গেল। একজন ধনী লোকের সাথে দেখা হলো। বলতেছে, মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত টাকা পয়সা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এত টাকা পয়সার কারণে আমি আল্লাহ তাআলাকে হুকুম হাকাম বলে মানতে পারি না, আমি আল্লাহ তাআলার হুকুম হাকাম বলে মানতে পারি না। ও মুসা পয়গম্বর, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন, কি করলে আমার টাকা পয়সা অর্থ সম্পদ হবে? আপনি একটু জিজ্ঞাসা করেন। মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, আমি যখন আল্লাহর সঙ্গে কথা বলবো, তোমার কথা আমি বলবো। একটু সামনে যখন আবার গেলেন, যাওয়ার পরে একজন বৃদ্ধ মহিলা ডাকতে বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলে, আপনি একটু আমার বিষয়টা আল্লাহর কাছে কইলেন যে কি করলে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ বাড়িয়ে দিবে। আমি অনেক দরিদ্র, আমি একবার খাইলে দুইবার খাইতে পারি না। ও মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে বলবেন, কি আমল করলে, কি করলে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ বাড়িয়ে দেবে। বলে, ঠিক আছে, আপনার কথা আল্লাহর কাছে বলবো। আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছে একটা লোক রাস্তার মধ্যে ঘুরে ঘুরে ঘুরতেছে। তার একটা হাত আর দুইটা হাত, পা নাই, দুইটা হাত নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই। বলতেছে, ও মুসা পয়গম্বর, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন যে আল্লাহ তাআলা আমাকে কি কারণে আল্লাহ তাআলা আমাকে বানাইছে। কারণ আমি তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজে আসি না, কারণ আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই।
আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছে আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। মুসা কালিমুল্লাহ বলে ঠিক আছে আমি আপনার কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে উঠলেন, তুর পাহাড়ে উঠিয়া যখন আল্লাহর সম্পর্কে কথা বললেন, আল্লাহর সম্পর্কে যখন কথা বললেন, কথা বলা যখন শেষ হয়ে গেল, শেষ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে বলতেছে আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার এক বান্দা তার অনেক টাকা পয়সা আছে, তার অনেক অর্থ সম্পদ আছে। আয় রব্বুল আলামিন আল্লাহ সে বলছে তার টাকা পয়সা অর্থ সম্পদ কিভাবে কমানো যায়, এই জন্য আমার কাছে বলছে আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে মুসা আমার ওই বান্দাকে বলবা সে যেন বেশি বেশি করে আমার না শুকরিয়া করে, সে যদি বেশি বেশি করিয়া আমি রবের না শুকরিয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে যে সমস্ত ধন সম্পদ আছে ওই সমস্ত সম্পদগুলি আমি দিয়ে দেব, সে যেন বেশি বেশি করে আমার না শুকরিয়া করে। বলে ঠিক আছে। বলে রব্বুল আলামিন আল্লাহর একজন বৃদ্ধ মহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল। আয় রব্বুল আলামিন আল্লাহ এই বৃদ্ধ মহিলা অনেক গরীব। আয় আল্লাহ একবার দিলে আরেকবার দিতে পারে না, একবার কাপড় পরিধান করলে আরেকবার কাপড় পরিধান করতে পারে না। আর রব্বুল আলামিন আল্লাহ কিভাবে সে ভালো থাকতে পারে, কিভাবে সে সচ্ছলভাবে থাকতে পারে, এই জন্য বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলে ও মুসা তুমি তাকে বলবা সে যা পাইছে তার নিয়ে বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, তার নিয়ে যদি বেশি বেশি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত ধন সম্পদ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে সে যদি সেগুলো নিয়ে কি করে শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ আরো বাড়িয়ে দেব। বলে ঠিক আছে রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল তোমার বান্দা যার দুইটা হাত নাই, তার দুইটা পা নাই। আর রব্বুল আলামিন আল্লাহ সে আমাকে জিজ্ঞাসা করলো আর রব্বুল আলামিন আল্লাহ তাকে তুমি কি কারণে বানাইছো, সে তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজে আসে না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজ কর্ম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ও মুসা কালিমুল্লাহ তুমি তাকে বলবা তাকে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তাকে দিয়া গরম করা হবে। এই প্রশ্ন উত্তর যখন মুসা আলাইহিস সালাম পেলেন, পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম চলতে লাগলেন। চলার সময় যখন এই যে একজন লোক ছিল, তার দুটা হাত ছিল না, তার দুটা পা ছিল না, তার সঙ্গে সাক্ষাৎ হলো। তাকে যখন বললো মুসা তুমি আল্লাহর কাছে আমার কথা জিজ্ঞাসা করছিলানি, মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ তোমার কথা তো জিজ্ঞাসা করছিলাম। বলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমার দিয়া গরম করা হবে। এই কথা যখন ওই যুবক শুনলো, শোনার সঙ্গে সঙ্গে লগে লগে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে রয়েছে তার দুই হাত দুই পা সঙ্গে সঙ্গে তৈরি হইতে হয় নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার দুই পা হাত শুকরিয়া আদায় করার কারণে। এরপরে বৃদ্ধ মহিলার কাছে গেল। বৃদ্ধ মহিলা বলতেছে আল্লাহ তাআলা কি বলছেন? মানে আল্লাহ তাআলা বলছে বেশি বেশি করিয়া যা পাইছো তা নিয়ে শুকর আদায় করার জন্য। ওই বৃদ্ধ মহিলা বলে আমি কি শুকর আদায় করবো, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই কথা যখন বলছে বলার সঙ্গে সঙ্গে তার যা আছিল সমস্ত কিছু একটা বাতাসে উড়াই এনেছে, সমস্ত কিছু চলে গেছে। এরপরে চলে গেল ওই যুবকের কাছে। এই যুবকের কাছে যখন গেল, যুবক ডাকতে বলতেছে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আমার কথা জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ তোমার কথা জিজ্ঞাসা করেছিলাম। বলে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে বেশি বেশি করে আনা শুকরিয়া করো, যদি বেশি বেশি করে আনা শুকরিয়া করো তাহলে তোমার ধন সম্পদ যাবে। ওই যুবক ডাকতে বলতেছে না, যে রব আমাকে এত সম্পদ দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, যে রব আমাকে সম্পদ দিয়েছে, ওই রবের কোনদিন না শুকরিয়া আমি করতে পারবো না। সম্পদ বলে আরো তো আমি সর্ব অবস্থায় সত্য করতে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে যাব। আমি সেই রবের শুকর আদায় করে যাব।
আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে আমাদেরকে তা নিয়ে শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন তা নিয়ে শুকর আদায় করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বাড়িয়ে দিয়েছেন। আর যদি আমরা যা পাইছি তা নিয়ে যদি আমরা না শুকরিয়া করি, আমরা যদি কৃতজ্ঞতা যাপন না করি আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা বলে ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের কাছ থেকে যেই নিয়ামতগুলি আমি আল্লাহ তাআলা দিয়েছি ওই নিয়ামতগুলি চিনিয়ে নিব এবং শুধু চিনিয়ে নিব ততটুকু সীমাবদ্ধ না, এবং তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব, তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য আল্লাহ তাআলা বলেন وقالت اليهود ليست النصارى على شيء, তোমরা ইহুদি নাসারা যারা আছে তাদের সাথে তোমরা উঠা বসা করিও, তাদের সাথে যদি তোমরা উঠা বসা করো তাহলে তারা তোমাদের ঈমানকে নষ্ট করে ফেলবে। তুমি মনে করতেছো কি যে আমি ইহুদি খ্রিস্টানদের সাথে উঠা বসা করলে আমি তাকে ইসলামের পথে নিয়ে আসবো? না, আপনি তাকে ইসলামের পথে নিয়ে আসতে পারবেন না, সে আপনাকে বেদিনের পথে নিয়ে যাবে, সে আপনাকে বেদিনের পথে নিয়ে যাবে। কারণ একটা গ্লাসের মধ্যে যদি এক গ্লাস সাদা পানি রাখা হয়, এই সাদা পানির ভিতরে যদি আপনার একটা ময়লা পানি পাওয়া হয় তাহলে গ্লাসের পানিটাকে সাদা থাকবে? এতটুকু মনে করেন একটা গ্লাসের মধ্যে একটু ময়লা পানি আছে, আচ্ছা এই ময়লা পানির মধ্যে যদি আপনি আরেক গ্লাস সাদা পানি দেন, পানিটা কি সাদা হবে না ময়লা হবে? ময়লা হয়ে যাবে। কেন? কারণ সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানগুলি তারাই যথেষ্ট। আপনার ঈমানকে কিভাবে নষ্ট করবে আপনি নিজে কল্পনা করতে পারবেন। এজন্য আমরা চলাফেরা করব মুসলমানের সন্তানের সাথে, আমার আপনার মহব্বত থাকবে মুসলমানের সন্তানের সাথে, আমার আপনার মহব্বত কোনো সময় হিন্দু খ্রিস্টানদের সাথে হতে পারে না। তাদের সাথে আমরা উঠা বসা করি, তাদের সাথে আমরা আড্ডা দিই, আমরা তাদের দোকানে যাই, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিই, অথচ আমি মুসলমান। আমার তো এটা বোঝার দরকার। আপনি সদাই করতেছেন, সবসময় চেষ্টা করবেন একজন মুসলমানের কাছ থেকে সদাই করার জন্য। কেন? বাজারের মধ্যে কি মুসলমান সদাই নাই? আপনি মুসলমানের কাছ থেকে সদাই করে কিনেন। হিন্দুরা যখন সদাই পেয়েছে তারা জানেন তারা কিভাবে পাক পবিত্র করে। তারা যে গুরুর প্রস্রাব আছে এই প্রস্রাব দিয়া তারা ছিটায় দেয়, এইসব প্রস্রাব ছিটায় দিয়া তারা পবিত্রতা অর্জন করে। অথচ আমরা তাদের ঘরে বেশি যাই, আমরা তাদের ঘরের বেশি মিষ্টি খাই, আমরা তাদের ঘরেরই আমরা দই খাই। এরকমও মেডিসিন তারা তৈরি করছে যে গরুর গোবর দিয়া তারা এরকম মেডিসিন দিচ্ছে যে মেডিসিনগুলি মিষ্টির মধ্যে দেয়। এগুলিতে আমরা জানি না আমাদের ঈমানকে তারা এমনিতে নষ্ট করে দিচ্ছে। কারণ তারা তো চায় যে মুসলমানের ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, তাদেরকে কিভাবে দিন থেকে মাহরুম করা যায়, তাদেরকে কিভাবে ইসলামের কাছ থেকে সরানো যায়, তাদেরকে কিভাবে তাদের রবের কাছ থেকে সরানো যায়। এজন্য আমাদের ঈমানকে আমাদের হেফাজত করতে হবে, আমাদের ঈমানকে আমাদের হেফাজত করতে হবে। এজন্য আমরা যারা যা কিছু করি আমাদের উল্টা বসা হবে মুসলমানের সাথে, আমাদের লেনদেন যতটুকু সম্ভব সবকিছু হবে মুসলমানের সাথে। কারণ আমার আপনার লেনদেন যদি মুসলমানের সাথে হয়, সম্পর্ক যদি মুসলমানের সাথে হয়, আমার আপনার কালকে আমাদের ময়দানে হাসর তাদের সাথে।